গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমরা গিয়েছিলাম বারাসাতে একটা কাজে, তো পুরো একদম ভিজে টিজে এসেছিলাম। তো কালকে রাত্রি এরকম অঝোর ধারায় ঝরে চলেছে। আজকে স্যাটারডে। দেখো আমি চাও বসিয়ে দিয়েছি, চাটা আগে খাই। স্নান টান হয়ে গিয়েছে। আর তো আজকে এমনিতেও স্কুল নেই, আর একেবারেই স্যাটারডেতেই স্কুলে যাবে। তার কারণ ওদের তো এক্সাম একেবারে থার্সডেতেই স্কুলে যাবে। ওদের থার্সডে থেকে এক্সামও স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট করে আগে চাটা করে নিই। অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে, কমার কোনো নামগন্ধ নেই। যেহেতু আজকে থার্সডে ভাবছি, যেহেতু স্যাটারডে ভাবছি একটু মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাবো। রেখেছি কুলেখাড়া পাতা ধুয়ে, এটাকে রান্না করব এই আলু আর বেগুন দিয়ে। আর এখানে দেখো একদম জাম্বো সাইজের সয়াবিন রেখেছি ভিজিয়ে, রান্না করা হবে। একসাথে অনেকগুলো কাজ করছি, তাই জন্য একটু দেরি হচ্ছে। যেমন নিচে গোছানো চলছে, প্লাস অফিসের কাজ চলছে, প্লাস রান্নাবান্না চলছে। মানে সব কিছু বেশ একসাথেই হয়ে যাচ্ছে বলতে পারো। বিছানা যেমন একদম ক্লিন করে রেখে গেছি রয়েছে, আজকে ও রয়েছে বাড়িতে, ও নিচেই রয়েছে, সব কিছু গুছিয়ে গেছি, সেজন্যই নিচ্ছি। কালকে ভাঙাচোরা দাদা আসে, তাকে ডাকবো ভাবছি, সব বিক্রি করে দেবো। তো চলো আপাতত পাম্পটা চালিয়েছে, পাম্পটা ধরুক দিয়ে আমি নিচে যাই। এসে তারপরে ফার্স্ট আমি সয়াবিনটা করবো, আর মা এসে এই কুলেখাড়া পাতাটা করে দেবে। এটা বেসিক্যালি আমার জন্যই আনা, আমার একটু প্রবলেম চলছিল সেটার জন্য। তো চলো এখন আবার একটু পরে কথা বলছি। এটা দেখো আমি অর্ডার করেছিলাম বেদার্থের স্লিমিং গ্রিন টি, খেয়ে দেখি কেমন, তারপরে তোমাদেরকে জানাবো। আজকে সকালেই হাতে পেয়েছি, বিকেল থেকে খাওয়া স্টার্ট করব, দেন তোমাদেরকে রেজাল্ট জানাবো, যেটাতে আদৌ এই জিনিসগুলো যে লেখা আছে সেগুলো হয় কিনা। আলুগুলো ভেজে তুলে রেখেছি, এখন সয়াবিনগুলো হালকা একটু সটে করে নেবো, দেন তারপরে পেঁয়াজ দিয়ে যেমন কষিয়ে রান্না করবো। এই যে আলু দিয়েছি, অল্পই দিয়েছি, সয়াবিনটা বেশ অনেকটাই আছে, আর খাবো আমি, বাবা আরও, মা খায় না সয়াবিন। একটু শুয়ে উঠে পড়েছে অনেকক্ষণ, মেয়েকে পড়ানো শোনানো হয়ে গেছে, এখন আবার গোছ গাছে লেগে গেছি। বেশ একটু গুছিয়ে গাছিয়ে নিই, যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো জানোই, তো গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে একেবারে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু দেখো বৃষ্টিটা কমেছে বাইরে। হেয়ার ওয়াশ টোয়াশ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, সারা ঘরে জামা কাপড়, প্লিজ ইগনোর ইট। এখন রাস্তা এসছে, ওই সমস্ত মালটাল বের করা আছে, ওগুলো বিক্রি করা হবে, খবরের কাগজ আর অনেক কিছু। গলার অবস্থা খুব খারাপ, তো বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু মিছরির দানা যে পড়ছে এখনও কমছে না, এবং এই কারণেই অ্যাপেলো থেকে রিপোর্টস আনার আছে, সেটাও আনতে পারছি না। ওটা মায়ের ইকো রিপোর্টস আছে, মা গিয়েছিল ডক্টর দেখাতে, ডক্টর বলেছে ইকো করতে, যদি প্রয়োজন হয় আবার এনজিওগ্রাফ করা হতে পারে। তো সেই রিপোর্টটা আনতে যেতে পারছি না, কারণ যথেষ্ট বড়, সেটা ডিকিতে যেমন ঢুকবে না, তেমনি জল লাগলে নষ্ট হয়ে যাবে। কালকে আনার কথা ছিল, আনা হয়নি, দেখা যাক বেলার দিকে বৃষ্টিটা কমলে নিয়ে আসা হবে। সো চলো এখন নিচে যাই, পরে রাস্তাকে চা করেও খাওয়াবো। এখন আপাতত নিচে গিয়ে দেখি কি হচ্ছে, তারপরে বিশ্বকর্মা পুজোর তোড়জোড়ও শুরু হবে। চলো আবার পরে কথা বলছি। রিপোর্টটা নিয়ে আসা হয়েছে, স্যারকে পাঠিয়েছি, দেখা যাক কি বলে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে মনে হচ্ছে। আজকে তো ভাবছি নিচে ডেকোরেশনও করব যেখানে পুজোটা হবে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বোপরি সাবধানে থেকো।